নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। ভাই একটু তাড়াতাড়ি যান না, আর একটু জলদি যান। ভাই এত ব্যস্ত হলে ঠিক চালানো যায়? ভাইজান মুখে কুটটা দৌড়ে নিয়ে খেয়ে এসছেন, এক গ্লাস শরবত দিব। খালা আপনাকে না অনেকবার বলেছি এই ধরনের শব্দ ব্যবহার করবেন না। কুত্তা কি বলুন? কুকুর, কুকুরের দৌড়ানি খেয়ে আসছি আমি। না খাই। বাবা মা। এই যে ভদ্রলোক আসছেন তাহলে। বাবা কি হচ্ছে এগুলা? আমাকে অফিস থেকে এত ইমার্জেন্সি ভাবে ডেকে আনা হলো কেন? 2 ঘন্টা আমি অফিস করতে পারিনি, এত আর্জেন্সি কিসের? একটু তাড়াতাড়ি আসলেও তো পারতি। বাবা ঢাকা শহরে জ্যামের খবর রাখো তুমি। মাঝ রাস্তায় এসে আমি 1 ঘন্টা জ্যামে বসেছিলাম, তারপর জলদি আসার জন্য আমি একটা বাইকে বসে আসছি। এটা তো রেগুলার প্র্যাকটিস, জ্যাম থাকবেই। তুই এতক্ষণ বাইকে বসে না থেকে এই বয়সে একটু দৌড়ালে তো পারতি। এরা তো খুশি কেন? আহা, এদের হাসাহাসির শব্দে বাড়িতে টেকাই দেয়। এদের হাসির শব্দ শুনলে মনে হয় যে এই বাড়িতে কোনো দুঃখ কষ্ট নাই। তুমিও তো গিয়ে ওদেরকে জয়েন করতে পারো, তোমার হার্টও ভালো থাকলো। আমাকে আবার জ্ঞান দিতে আসিস না। এত মিষ্টি কেন? যাবো এক জায়গায়, যে রেডি হ। কোথায় যাবে? সেটা তো তো না জানলেও চলবে নাকি? আশ্চর্য, আমাকে এত ইমার্জেন্সি অফিস থেকে ডেকে নিয়ে আসলে, মানে আমি কোথায় যাবো এটা আমাকে বলবে না? নীলাদের বাসায় যাব। তাড়াতাড়ি যা, রেডি হ। হ্যাঁ মা। মা, কি ব্যাপার, তুই এত দেরি করে আসলি কেন? মা জ্যাম ছিল রাস্তায়, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কোথাও নাকি যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি তো। মা আমরা কোথায় যাচ্ছি? সেটা না হয় রহস্যই থাক। মা প্লিজ আমার সাথে কোনো রহস্য করো না। আমি অলরেডি বাবার কাছ থেকে শুনতে পেরেছি। এটা কি সত্য? মা আমরা কোথায় যাচ্ছি? নীলাদের বাসায় যাচ্ছি। মা আসলে আজকে? ভাই তুমি এরকম করছো কেন? এত টেনশন করো না, যা হবে ইনশাল্লাহ ভালোর জন্যই হবে। মা আমি একটু রুমে গেলাম, তোমাকে 5 মিনিট দাও। আরে দেরি করিস না, দেরি করলে তোর বাবা রেগে যাবে। আজকের মতো স্পেশাল দিনও বাবা রাগ করবে? হবু ভাবিকে দেখতে যাচ্ছি, একটু সাজতে হবে না? আচ্ছা তুই বসে আছিস কেন? যা না, তৈরি হয়ে নে, দেরি হয়ে যাচ্ছে তো। মা বাবা এত জলদি রাজি হয়ে গেলেন? হবে না, আমি রাজি করিয়েছি। জলদি করিস। হ্যালো নীলা, তুমি আমায় ভালোবেসে কি দিলা? হাই আয়ান, বন্ধ করো বয়ান। কই তুমি এখন? বাসায় আছি, কিছুক্ষণ পরে তোমার বাসায় আসছি। কত সাহস, একবার এসে দেখাও।
তোমার বাবার ভয়ে তো ঠিক মতন কথাও বলতে পারো না। ভয়ের দিন শেষ, আজই এসে রাজকন্যাকে দেখে যাব। কি বলো, তুমি নিশ্চয়ই ফান করছো? আমি সত্যি বলছি, মা বলেছে তোমাদেরকে সারপ্রাইজ দেবে, কিন্তু আমি তো তোমাকে বলে দিলাম। হয়েছে হয়েছে, থামেন। এবার সত্যিই আমার ভয় লাগছে। কিছুটা ভয় না থাকলে ভালোবাসার জয়ের স্বাদটা ঠিক মতো অনুভব করা যায় না। আয়ান, আমি কোন রঙের শাড়ি পরবো বলো তো? নীল, আমিও রঙের পাঞ্জাবি পরবো। সবাই দেখে হাসাহাসি করবে না তো? বুঝলে কি যায় আসে আমাদের। আচ্ছা আমি গেলাম এখন, দেরি করলে শেষে দেখা যাবে বাবা আমাকে ফেলেই রওনা করেছেন আমার হবু শ্বশুর বাড়ি, কিন্তু আমি সেখানে নেই। ব্যাপারটা কেমন না? যাও তবে, আপডেট জানিও। নীলার সাথে আমার পরিচয়টা হয়েছিল ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়। আমি আর রাতুল কার্জন হলের বারান্দায় বসেছিলাম। ভাগ্যচক্রে জড়িয়ে গেলাম কারো অপেক্ষায়, আর সে অপেক্ষাটা রূপ বদল করে নিল হঠাৎ করেই। সব অপেক্ষা অসুন্দর হয় না, কিছু অপেক্ষা অনেকটা সূর্যোদয়ের মতো, যা এনে দেয় অনাবিল ভোরের নীরবতা। তোর মোবাইলে রিং হচ্ছে। কই না তো, আমার ফোন না। চলে কোথায়? আস্তে, সাবধানে। ধরবো? ধর। হ্যালো। হ্যালো, আপনি কে বলছেন? ও মা, ফোন তো আপনি করলেন। এই মোবাইলটা আমার, আপনি কিভাবে পেলেন? পাইনি, মাটিতে পড়েছিল, জাস্ট উঠিয়ে সম্মান দিলাম। আপনি এই ফোনটার মালিক এটা আমি কিভাবে বুঝবো? মোবাইলটা যে আমার সেই প্রমাণ দিয়ে নিব। আর মোবাইলের ওয়ালপেপারে তো আমার ছবিই আছে। তাই নাকি? আচ্ছা, তো আমি তো আপনাকে কখনো দেখিনি, তো বুঝবো কি করে যে এই ছবিটা আপনারই ছবি বা মালিক আপনি? এটা কিছু প্রমাণ করে না। তা অবশ্য ঠিক। আচ্ছা বলুন, এখন আপনার জন্য আমি কি করতে পারি? ভাইয়া, আপনি কোথায় আছেন? আমি হয়তোবা আপনি যেথায় বসেছিলেন আমি সেথায় আছি। প্লিজ ওখানে বসে থাকুন, আমি আসছি। প্লিজ প্লিজ। ঠিক আছে, কিন্তু এই বসে থাকতে থাকতে যদি পা কামড়ে ধরে তাহলে কি দাঁড়াবার সুযোগ আছে? আমি আসছি, আপনাকে কষ্ট দিচ্ছি, প্লিজ ক্ষমা করবেন। আচ্ছা আপনি আসেন, কিন্তু কষ্টের হিসাব পরে হবে। আসেন আসেন। কার ফোন? যার ফোন তার ফোন। আসছে মেয়েটা ফোন নিতে, একটু অপেক্ষা করতে হবে। তুই থাক, আমার এখনই বেরোতে হবে। এই দাঁড়া, থাক না কিছুক্ষণ, মেয়েটা আসুক, তারপর একসাথে যাই। দোষ, তুই তো সোশ্যাল সার্ভিস দে, আমি আমার পার্সোনাল সার্ভিস দিতে গেলাম। লাবণ্য আমার জন্য ওয়েট করতেছে, আগে নিজের ঘরটা সামলা, ঠিক আছে? একদিন একটু দেরি করে গেলে কিচ্ছু হবে না, ঝড়ে তোর ঘর উড়ে যাবে না। রাখ ব্যাগটা। ভাই, কি হবে না হবে সেটা তুমি বুঝবা না, তুমি তো আর প্রেম করো না, বুঝছো? আগে প্রেমটা করো, তারপর কত ধানে কত চাল সেটা বুঝতে পারবা, ঠিক আছে? এই শোন, আমার এসব প্রেম টেম করার দরকার নাই, একা আছি, ভালো আছি। থাকো।
আপনি মনে হয় কাউকে খুঁজছেন। আপনি তাহলে সেই ব্যক্তি যাকে আমি এতটা সময় ধরে অপেক্ষা করিয়েছি। না, আমি না, তাহলে ভুল, সরি। ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন। ধরুন, একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন। এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না? কোনটা যে আমার আর কোনটা যে আমার না সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায়। আমি আপনাকে বলেছিলাম না আপনার জন্য অপেক্ষা করব, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছিলাম। পরে একজন ফ্যাকাল্টি মেম্বারের সাথে দেখা হলো, তার রুমে গিয়ে কিছু জরুরি কথা বলছিলাম। আপনি টিচার? আল্লাহ, আমাকে দেখে টিচার মনে হয়? না, আমি ফাইনাল ইয়ারে ফিজিক্স। থ্যাংক ইউ। আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ। আমার জন্য এত কষ্ট করলেন। আজকাল তো ফোন হারালে পাওয়া খুবই মুশকিল। আমি কি আপনার সাথে এক কাপ চা খেতে পারি? শিওর, কিন্তু আজকে না, আমার আবার টিউশনই আছে আরেকদিন। হ্যাঁ, টেকনিক্যালি আমি একজন টিচার, কিন্তু আরেকদিন খাবো। আমাদের এই পৃথিবীটা না অনেক বড় হলেও কিছু কিছু ক্ষেত্রে খুব ছোট। যেমন আপনার সাথে যদি আমার আবার কখনো দেখা হয়, চা না, আপনি আমাকে তেহারি খাওয়াবেন। তেহারি আবার আমার খুব প্রিয়। তেহারি ব্যাপারটা না আমার কাছে প্রেমিকার সমার্থক শব্দের মতো লাগে। অবশ্যই খাওয়াবো। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলুন না। আপনার ওই কপালের টিপটা মাঝখান থেকে একটু একটু ডান দিকে হেলে গেছে। নীলা! আয়ান, আমাদের কারো নাম্বার নেওয়া হয়নি, হয়তো প্রকৃতি ওভাবে যোগাযোগ হোক চায়নি, কিন্তু আমাদের দেখা হয়েছিল কোনো এক বিকেলে, যখন গোধূলি বেলা হারিয়েছিল, আবার আসবে জানি। ভাইয়া শোনান, আপনি কিন্তু মোটেও ওর পক্ষ নিয়ে আমার সাথে একটা কথাও বলবেন না। যে বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের বার্থডেতে উইশ না করে রাত্রেবেলা ঘুমায় যায়, ওর সাথে আমার আর কোনো কথা নেই, আমি ওর সাথে কোনো কথাই বলবো। তোর এই কাজটা করা একদম ঠিক হয় না। তোর জায়গায় আমি থাকলে সারা রাত জেগেই থাকতাম। এই জন্যই না তোর কোনো গার্লফ্রেন্ড নাই। দোস্ত বিশ্বাস কর, আমি পুরা রাত জেগে থাকার প্ল্যান করছি। আমি ভাবছি 12টায় সারপ্রাইজটা না দিয়ে অন্য একটা বড় করে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু এত বড় সারপ্রাইজ নিজে হবে এটা আমি চিন্তাই করি নাই। লাবণ্য, বিলিভ করো আর জীবনে এই টাইপসের ভুল আমি করবো না। এই যে আয়না গাছ হয়ে বলতেছি। এই ভাইয়া ও না এটা সবসময় করে, এটাই প্রথম না। হ্যাঁ, ও সবসময় গাছ হয়ে কথা বলে। এটা না, এই যে এটা। ওই দিন আমি ওকে ফোন দিছি, ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি, বাবু আজকে কয় তারিখ? সে আমাকে উত্তর দিচ্ছে আজকে 18 তারিখ, রোজ শুক্রবার। অথচ ওই দিনটা যে আমাদের জন্য একটা স্পেশাল ডে ছিল, সে ওটা দিব্যি ভুলে গেছে। আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডদেরকে তো আমি দেখি ওরা কি পরিমাণ কেয়ারিং। রূপার বয়ফ্রেন্ড তো ওই দিন ওর রাগটা ভাঙানোর জন্য বাসার নিচে বৃষ্টির মধ্যে যে 2 ঘন্টা দাঁড়ায় ছিল। আমিও তো তোমার বাসার সামনে গিয়ে দাঁড়াইছিলাম, কারণ বৃষ্টি আসেনি, সেটা কি আমার দোষ? দেখছোস, এগুলো ঠুনকো অভিযোগ, যা ওকে গিয়ে মানা। এই লাবণ্য, এই লাবণ্য শোনো। কেমন আছেন? ভালো। আপনি এখানে? এক বন্ধুর সাথে আসছিলাম। ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে। মানে হালকা একটু মনোমালিন্য হয়েছে দুজনের মধ্যে। পোলাপানের যে সাহস,
মানে নিজেকে সামলাতে পারে না, কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কার্পণ্য করে না। আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারেন। না না, আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা করিনি, দেখি আমি আজকে সিঙ্গেল। আচ্ছা, আপনাকে দেখলে বা আপনার ব্যবহারে তো একবারও মনে হয়নি। ভেরি ব্যাড। কাউকে দেখে এরকম জাজ করা উচিত না কিন্তু। আপনি কি হলে থাকেন নাকি? হুম, আমি এখানে একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি হলে। আচ্ছা আমার বাসা উত্তরাতে। আচ্ছা, তবে হলে পরিবেশটা ভালোই লাগে। এখন কি আসছেন না চলে যাচ্ছেন? চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, জি। আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। পেতাম তো। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়েই ফেলি। সত্যি সত্যি তেহারি খাবো? তো মিথ্যা মিথ্যা তেহারি খাওয়া যায় নাকি? চলো। আপনার ফ্রেন্ডকে বলবেন না? না, ওর গার্লফ্রেন্ডকে নিয়ে থাকুক, ওর গার্লফ্রেন্ডকে সামলাবে। মানে এই মুহূর্তে ওর অন্য কোনো কাজ করা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। আপনি তো বেশ মজা করে কথা বলেন। এভাবে বসেছেন কেন? পড়ে যাবেন তো। না আমি ঠিক আছি। সরি। মামা, মামির লগে রাইখা আমার তোরা ধরলেন, এরকম তো কখনো হয় নাই। এই জন্যই বলেছিলাম ভালো মতন বসুন। ঠিক মতন বসুন, পড়ে যাবেন আপনি। মামা, কেউ যদি একটু হাত ধরে বসতো তাহলে পড়তাম না, বুঝছেন? তোরা ধরে যেতে কর না, একটু ধরেন না মামি। কেমন? এটা আমারও খুব পছন্দের খাবার। তাই নাকি? না তাহলে তো ভালোই হলো, কোন একটা জিনিস তো কমন পাওয়া গেল। আমার কোনো দোষ নেই, প্রথমবার কোনো সুন্দরী নারীর সাথে বসে তেয়ারি খাচ্ছি। প্রকৃতি সাধারণভাবেই মেনে নিতে পারিনি, বাট আর হবে না, মানে দ্বিতীয়বার আর হবে না, আই প্রমিস। আপনি কিন্তু বেশ মজা করে কথা বলতে পারেন, সমস্যা নেই। হ্যালো, কই তুই? আমাকে আসলে একটা সুন্দরী পরী কিডন্যাপ করে নিয়ে আসছে এবং সে তার সাথে বসে আমি তেহারি খাচ্ছি। ইনফ্যাক্ট সে নিজের হাতে আমাকে তেহারি খাইয়ে দিচ্ছে। পরি? পরি পেলি কই? কেন, তুই ছোটবেলায় পরীর গল্প শুনিস নাই? কি কস? হ্যাঁ হ্যাঁ, ছোটবেলায় তুই তেহারির গল্প শুনছিস কিন্তু পরীর গল্প শুনিস নাই। দোস্ত তুই যাবি না? দোস্ত আমি আজকে আর পারবো না আসতে, তুই তোর মতো চলে যা। এবার আর ভুল হয়নি, আমাদের ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল, নীলার তরফ থেকেই চাওয়া হলো, যদিও এক্ষেত্রে হয়তো ছেলেদের কাছ থেকেই অফারটা আসে। বন্ধনটুকু দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকলো আমাদের, আর অনুভূতিগুলো যেন ভেসে যাওয়া মেঘ হয়ে পুঞ্জীভূত হতে থাকলো মনের গহীন কোণে। একসময় তো বৃষ্টি হয়ে ঝরে এলো আমাদের ভালোবাসায় ভিজিয়ে দেবে বলে। তোদের জেনারেশনের একটাই সমস্যা, সেটা কি জানিস? মোবাইলের ভেতরে একেবারে ডুবে থাকা। আরে মোবাইলের বাইরেও একটা দুনিয়া আছে, সেই খবর রাখিস? তো পড়াশোনা
পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। দেখ, তোর বড় ভাই ও পড়াশোনা শেষ করার পরে হায়ার স্টাডির জন্য আমি ওকে কানাডায় পাঠিয়েছি। আমার তোকে নিয়েও প্ল্যান আছে। তুই অনার্সটা শেষ করলেই তোকে বাইরে পাঠিয়ে দেব। সো পড়াশোনাটা একটু ভালো করে কর। ফোন বাজছে তো ধর। আরে বাজছে তো, কথা বল, ধর। না ওরকম। কথা বল। কথা বল। হ্যাঁ কথা বারান্দায় গিয়ে বলি, রুমে নেটওয়ার্ক প্রবলেম। রুমে নেটওয়ার্ক প্রবলেম নাকি তোর ফোনের সমস্যা নাকি তোর সমস্যা? না, ওই রুমের সমস্যা। হ্যালো। আপনাকে এত রাতে ফোন দিয়ে মনে হয় ডিস্টার্ব করলাম। আরে না না, কেমন আছেন বলেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কি করছিলেন? তেমন কিছু না, সমরেশ মজুমদারের একটা বই পড়ছিলাম, কালপুরুষ। সমরেশ আমার খুব পছন্দের। আমারও খুব পছন্দের। ওনার অনেকগুলো লেখা বই পড়েছি আমি। এর আগেও বইটা বেশ কয়েকবার পড়া হয়েছে, ভাবলাম আরেকবার পড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাল তো শুক্রবার, আপনি কি বিকেলে ফ্রি আছেন? কাল? হ্যাঁ। কেন? ভেবেছিলাম নিউ মার্কেটে যাব কিছু বই কিনতে, একা একা যেতে ইচ্ছে করছিল না, তাই ভাবলাম আপনি ফ্রি আছেন কি। হ্যাঁ, কাউকে সঙ্গ দেওয়ার জন্য তো যাওয়াই যায়। খুশি হলাম, দেখা হচ্ছে তাহলে। আচ্ছা। ও, আমার একটা শর্ত আছে কিন্তু। কি শর্ত? কালকে আমি আপনাকে ট্রিট দিব। ওকে, ডান। ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। রাখি তাহলে। তুমি একটা গল্প বলো শান্ত হয়ে শুনি, তুমি একটা আকাশ আঁকো আমি তারা গুনি, তুমি একটা পথ খোঁজো চলি একসাথে, তুমি একটা স্বপ্ন দেখো আমি আছি তাতে, আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি, আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ই অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে। সময় বয়ে যেতে থাকলো, আমাদের কথা বলাটা বেড়ে গেল দিনকে দিন। মন ভালো বা খারাপ হলেই আমাকে জানাতো নীলা, আমিও জানাতাম। তবে বুঝতে পারছিলাম একে অপরের প্রতি টানটা বেড়ে চলেছে, শুধু মুখের ভাষায় প্রকাশ করা হচ্ছে না। মোবাইলে ছোট ছোট লেখা পাঠাতাম, যা পড়ে নীলা বেশ প্রশংসা করত, আমারও ভালো লাগতো। নিহিত স্বপ্নের এক টুকরো জোছনা কভু কি কারো অন্ধকারময় পথটার পরিসমাপ্তি টেনেছিল? কখনো কি জেনেছিল ছুটে যাওয়া মেঘগুলো হারিয়ে যেতে চায় শুধু পূর্ণতা পাবে বলে? নিয়তির এক একটা অধ্যায় যেন বৃক্ষরাজের পত্র পল্লবের ন্যায়, কখনো তা বৃষ্টি স্নাত ভোরের আরাধনায় চিরসবুজ, আবার কখনো বিষণ্ণ বিকেলের নিস্তব্ধতার মতো ধূসর। সবটুকুর মাঝে সেই প্রিয় কেউ রয়ে যায় বড্ড অনভয়ে।
আপনি বেশ সুন্দর লেখেন, আমি অবাক হয়ে পড়ি ওগুলো। নীলাও মাঝে মধ্যে কিছু লিখতো, বুঝতাম সবটুকু আবেগ জড়িয়ে আছে লেখার মাঝে। তটিনীর ন্যায় অবিরাম বয়ে যাব, প্রিয় অনুভূতির নাগাল পেলে ঠিকই থমকে দাঁড়াবো। বাহ, সেই হয়েছে কিন্তু। কি যে বলেন, হঠাৎ ইচ্ছে হলো তাই লিখলাম। ইচ্ছেগুলো বেঁচে থাকুক। আমরা রওনা দিয়েছি। আমিও সবাইকে জানিয়েছি তোমরা আসছো। সবাই এখন তোমাদের কিভাবে আপ্যায়ন করবে সেই কাজে ব্যস্ত। আব্বু তো সাথে সাথেই বাজারে চলে গেছে। যাক ভালো, উত্তরা ঢুকে তোমাকে কল দিব। ওকে। নীলার সাথে কাটানো প্রত্যেকটা দিন আমি উপভোগ করছিলাম। এর মধ্যে নীলার জন্মদিন চলে আসলো। শুভ জন্মদিন নীলা। অনেক অনেক ধন্যবাদ। আজকে কি তোমার কোনো প্ল্যান আছে? এখন অবধি তো নেই। তাহলে কি আজকে আমরা একটু দেখা করতে পারি? উইশ তো করেছিনি, সামনাসামনি দেখা করে উইশ করতে চান? জি, কিছু অনুভূতি সামনে থেকে প্রকাশ করা উচিত। আচ্ছা, তাহলে আসুন দেখা করি। তাহলে আজকে আমাদের দেখা হচ্ছে। ওকে, বাই। থ্যাংক ইউ। সি ইউ, বাই। ইয়েস। জ্বরটা বাঁধিয়েই ছাড়লি। এত করে বলি বৃষ্টিতে ভিজিস না, জ্বর আসবে। কথা তো আমার একটাও শুনিস না। নে ওঠ, ওষুধটা খা। শুয়ে থাক চুপ করে। হ্যাঁ, জ্বরটা বাঁধিয়েই ছাড়লো। শরীরটা এত খারাপ হয়ে যাবে আমি চিন্তাও করিনি। নীলাকে কথা দিয়েছি দেখা করব। মাকে ফাঁকি দিয়ে বের হতে হবে, নয়তো রাজ্যের প্রশ্ন করবে। আয়ান, আরে বসুন না। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। ধন্যবাদ। আপনাকে কেমন যেন লাগছে। না না, আমি ঠিক আছি, তেমন কিছু হয় নাই। আপনার তো গায়ে জ্বর, এত জ্বর নিয়ে বের হয়েছেন কেন আপনি? এই দিনটা তো প্রতিদিন আসবে না। আর আমি শুনেছি যে পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায়। এসব অদ্ভুত কথা যে কিভাবে মাথায় আসে আপনার। উইশ তো করেছেনই, এবার চলুন। তার আগে এই কেকটা তো কাটুন, অধমের একটা মাত্র ইচ্ছে তো অ্যাটলিস্ট পূরণ করুন।
তোমাকে বাসায় দিয়ে আসি। সরি, কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম আমি। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, আর ভালোবাসো বলেই এত জ্বর নিয়ে আজকে বিশেষ দিন এসেছো। একটা শুধু ভাবনাতে বিভোর হয়ে রই, আপন থেকে আরো আপন কেমন করে হই। একটা শুধু ভাবনাতে বিভোর হয়ে রই, আপন থেকে আরো আপন কেমন করে হই। আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। একটু শুধু আড়াল হলে খুঁজি আপন মনে, জীবন বলো মরণ বলো চাই গো সর্বক্ষণে। একটু শুধু আড়াল হলে খুঁজি আপন মনে, জীবন বলো মরণ বলো চাই গো সর্বক্ষণে। আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। তুমি একটা গল্প বলো শান্ত হয়ে শুনি, তুমি একটা আকাশ আঁকো আমি তারা গুনি, তুমি একটা পথ খোঁজো চলি একসাথে, তুমি একটা স্বপ্ন দেখো আমি আছি তাতে। আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। কি ব্যাপার, তোমার খুব মনে হয় যে আমরা রোলার কোস্টারে উঠেছি? সাবধানে গাড়ি চালাও, আর একবার যদি কোনো ঝাঁকি খাই তাহলে তোমাকে রোলার কোস্টারে বসিয়ে একেবারে উপরে তুলে দেবো। দেখতে দেখতে আমাদের সম্পর্কের 2 বছর পেরিয়ে গেল। আমরা দুজনই জবে ঢুকে গেলাম। নীলা আমাকে পরিবারের সম্পর্কটার কথা জানাবার জন্য তাগাদা দেওয়া শুরু করেছে, কিন্তু বাবার ভয়ে কিছুই জানানোর সাহস পাচ্ছিলাম না। আয়ান, তোমাকে অনেক দিন ধরেই বলেছি আমার বাসায় বিয়ের জন্য চাপ দিচ্ছে। কোথায় কোন আমেরিকার প্রবাসী ছেলে ডাক্তার রিয়াপুর বিয়েতে দেখে পছন্দ করেছে।
আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি, অনেক কষ্টে বাবাকে বুঝিয়েছি, কিন্তু তুমি তো কোনো গুরুত্বই দিচ্ছ না। আয়ান, এইবার অন্তত বাসায় আমার কথাটা বলো। বাবার ভয়ে যদি এরকম আজীবন চুপচাপ থাকো তাহলে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, শুধু একটু সাহস সঞ্চার করছি, আমি আজকেই বলবো। মনে থাকে জানো, আজকেই বলবা। আজকেই বলবো। তো ভয় যে কেন পাও তুমি? কিছু বলবি? হ্যাঁ বাবা, মানে আমি আরে এত আমতা করছিস কেন? তুই তো একটা পুরুষ ছেলে, না? পুরুষের মতো বোল্ড হ। মনে হচ্ছে তুই কোনো কিছু চুরি করে কোনো ধরা খেয়ে গেছিস। না বাবা, কিছু বলবো না, এমনি আসছিলাম। এই বস, কিছু বলতে এসছিলি না? তো বলিস না কেন? আচ্ছা আচ্ছা বল, তোকে একটা ট্রান্সলেট করতে দেখি যে আমি শুকাতে চাই, এটা ইংরেজি কি হবে বল? বল। আই উইল ট্রাই। ফাইজলামি করিস না। তুমি আমাকে এত সিলি একটা কোশ্চেন কেন করলে বাবা? তুমি জানো না এটার ইংলিশ আমি পারবো কিনা? তাহলে বললেই তো পারিস। বাবার সাথে ফাইজলামি? যাও, যা এখান থেকে। আই ওয়ান্ট টু গেট লিন। পুরো পাজি এসে তো এই ছেলেটা। হ্যালো। বাসা জানিয়েছো? না, এখনো জানাতে পারিনি, তবে জানাবো। বাট এই উপায় হবে না, অন্য কোনো একটা উপায় অবলম্বন করতে হবে। তুমি কি চাও? আমি সেই ডাক্তারকে বিয়ে করে আমেরিকা চলে যাই? চাইলে বলতে পারো। না না, আমি এটা কেন চাইবো? নীলা, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি, তো বাবাকেও প্রচন্ড ভয় পাই। এখন আমি কিভাবে নির্লজ্জের মতো বড় ভাইয়ের বিয়ের আগে নিজের বিয়ের কথা বলি বলো? তুমি কি বলবে আমি জানি না, কিন্তু বাসায় না জানানো অবধি তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবে না। ফোন রাখি। নীলা, ওরে মা ব্যস্ত? না রে, কিছু বলবি? হ্যাঁ, তোমাকে একজনের ছবি দেখাবো। ছবি? কার ছবি? মাশাআল্লাহ, কে এটা? সামওয়ান স্পেশাল। পছন্দ হয়েছে? আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মা, এখন তোমাদের ওর বাসায় যেতে হবে। এখন মানে তোর বড় ভাইয়েরই তো বিয়ে হয়নি। আচ্ছা শোন, আগে তোর বড় ভাইয়ের বিয়ে হোক, তারপর তোরটা নিয়ে ভাববো। হ্যাঁ, কিন্তু বড় ভাই তো কানাডা থাকে, সে কানাডা থেকে কবে না কবে আসবে তার কোনো গ্যারান্টি নেই। মা, ওর বিয়ের জন্য বাড়ি থেকে খুব প্রেসার দিচ্ছে, তুমি প্লিজ একটু ম্যানেজ করো না। আচ্ছা ভাববো। মা, এটা হচ্ছে ওর বাবার নাম্বার, তুমি একটু বাবাকে ম্যানেজ করে প্লিজ ওর বাবার সাথে কথা বলিয়ে দিও। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যা।
তোমাদের বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না ভাই, একদম অসুবিধা হয়নি। আমি তো ভাবলাম যে জ্যাম ঢাকা শহরে। আর আপনি এত আয়োজন করেছেন কেন? আরে বলুন, এটা খুব বেশি আয়োজন হলো বলে? এটা খেলে পোলাও টোলাও কিভাবে খাবো? বাবা সবই আয়োজন করেছে এখানে পোলাওটার আগে বসছে। ওই আসো আসো। বাবা, মাশাআল্লাহ, তোমার ছেলের পছন্দ তো বেশ ভালো। মাশাআল্লাহ। আপনি কে? এ তো আমাদের মেয়ে নীলা। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, ও নীলা না। আমাদের মেয়েকে আমরা চিনবো না? এই সমস্যা কি? খবরদার এখানে কোনো ঝামেলা পাকাবি না বস। না না বাবা, বিশ্বাস করো, এটা নীলা না। মা, আমি বলছি তো, আমি আসলে দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। মানে তোর বিয়ে মানে? আমার তো বিয়ে আজকে, তো এই কারণেই সবাই এক হয়েছি। এই বস বস জি বস এখানে। শোন, তোর ভাই জিয়ান, হ্যাঁ, ও এই মেয়েকে পছন্দ করে। ও বেশ কিছুদিন আগে আমাদেরকে জানিয়েছে, আর আগামী মাসে ও আসছে দেশে ওকে বিয়ে করার জন্য, যার জন্য ওকে আমরা দেখতে এসেছি এবং আংটি রেঙ্গি পড়াতে এসেছি। আসলে একটা কথা তোমাকে জানানো হয়নি, আপনারা কিছু মনে করবেন না। আমার ছোট ছেলে আয়ান, ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা। আমরা যে এখানে আসবো জিয়ানের বউ দেখতে, এ ব্যাপারে কিন্তু ও কিছুই জানতো না। আর ও আসলে হয়তো ভেবেছে যে আমরা ওর নীলাকেই দেখতে এসছি, সেটাই একটা বিভ্রান্তি হচ্ছে। আচ্ছা, কিন্তু এই নীলাকে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুবই মিষ্টি। এবার আংটিটা পড়াও। ইয়া মাবুদ, এত বড় ভুল মানুষ করে? নীলা ইতিমধ্যে 35টা কল করেছে, অপরিচিত একটা নাম্বার থেকেও 2বার কল এসছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। হ্যালো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা। এতক্ষণে ফোন দেওয়ার সময় হলো তোর? এদিকে যে আমি সবাইকে অপেক্ষায় রেখেছি, এতবার তোকে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করিস নাই। বিয়ে কি ছেলে খেলা তোর কাছে? তুই কি আমার সাথে ফান করছিস? না না, ফান না। আমার বাবা তোকে এতবার কল দিল, তুই ফোন রিসিভ করিস নাই। ওটা ওটা আঙ্কেলের নাম্বার। শোন, তোকে আমি বিয়ে করব না। তোকে সামনে আমি পেয়ে নেই, তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো। নীলা নীলা নীলা, আমার ফাসিল কোথাকার। আমি আমার বাবাকে বলে দিয়েছি আজকে ওই ডাক্তার সাহেবকে আসতে, কিছুক্ষণ পর ছেলেপক্ষ আসবে, আমি ওর সাথে বিয়ে বসবো, তুই ছবি দেখে নিস, ঠিক আছে? বাস, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তুই আমাকে আর ফোন দিবি না। নীলা নীলা নীলা, আমার কথাটা একটু শোনো, এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমি অন্য নীলার বাসায় চলে আসছি, যে এই নীলা তুমি না। মানে মানে আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে। আমি ভেবেছিলাম যে এই নীলা তুমি। নীলা নীলা, আমাকে মাফ করে দাও প্লিজ। তুই থাক তোর ভুল নিয়ে, তুই ফাইজলামি করছিস এখন আমার সাথে। আল্লাহ হাফেজ, তুই আমাকে আর ফোন দিবি না। পুরো ফ্যামিলির কাছে তুই আমাকে ছোট করলি, ফোন দিবি না আমাকে আর, খবরদার। নীলা, নীলা, তুই আবার ফোন দিছিস আমাকে? নীলা দেখো, এই ভুলটা পুরোপুরি কিন্তু আমার না, এখানে তোমারও ভুল আছে। তুমি আজ পর্যন্ত তোমার বাসার ঠিকানা আমাকে দাওনি, তোমার বাসায় আমাকে নিয়ে যাওনি, এই কারণে আমি তোমার ঠিকানা জানি না। তুমি প্লিজ দেখো, এখনো সময় আছে, তুমি তোমার বাসার ঠিকানাটা আমাকে দাও, আমি বাবা মাকে ম্যানেজ করে নিয়ে আসছি তোমার বাসায়। এখন আর এসে লাভ নেই, ডিউক আর ওর বাবা মা অলরেডি রাস্তায়। ডিউক মিউক কে আবার? খবরদার ডিউকের নামে বাজে কথা বলবি না।
ওরে বাবা, ডিউকের প্রতি এত সেনসিটিভ? আমি আসতেছি তোর বাসায়, পারলে ঠেকা। তুই আয়, তোর সাথে কুলসুমের বিয়ে দিয়ে দিব। কুলসুম তখন অনেক দোয়া করবে আমার জন্য। এই কুলসুম কি আবার? ওই যে আমার মাকে কাজে সাহায্য করে, ওর নাম হচ্ছে কুলসুম। ওর সাথে তোকে বিয়ে দিয়ে দিব। ছি নীলা, তোমার রুচি এত বাজে? হ্যাঁ, আমার রুচি তো খারাপই, এর জন্যই তো তোকে পছন্দ করেছিলাম। ফোন রাখ, আমার হবু শ্বশুর শাশুড়ি চলে আসবে এখনই। এই তো হবু শ্বশুর এখানে আমার। হ্যালো, তৈয়ব গাড়ি থামান। এই কি সমস্যা, গাড়ি থেকে নামলি কেন? বাবা, আমি কোথাও যাব না, আমি যাব নীলাদের বাড়িতে এবং আমার সাথে তোমরাও যাবে। মা, মা তুমি একটু বাবাকে বোঝাও না। নীলাদের বাড়িতে যদি আজকে আমি না যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। কখন থেকে নীলা নীলা করছে? নীলা নীলাই তো করবো বাবা, এই নামেই তো সকল বিভ্রান্তি। বাবা, আমি সকাল থেকে জানতাম তোমরা আমার নীলার বাড়িতে যাচ্ছ, কিন্তু পরে গিয়ে আমি জানতে পারলাম তোমরা আমার বড় ভাইয়ের জন্য আরেক নীলাকে খুঁজে বের করেছো, যে আবার একই এলাকায় থাকে। বাবা বিশ্বাস করো, ওর বাবা আমাকে অনেকবার কল দিয়েছে, আমার ফোনটা সাইলেন্ট ছিল দেখে আমি ধরতে পারিনি। মা একটু বোঝাও না বাবাকে। বাবা, why are you quiet? কিছু একটা বলো প্লিজ। এই প্লিজ প্লিজ করবি না, ওর বিয়ে করার এখন যোগ্যতাই পাই। ও, আমার বিয়ে করার যোগ্যতা হয় নাই? আমার পড়াশোনা শেষ করে একটা ভালো রেজাল্ট নিয়ে গ্র্যাজুয়েশন করার যোগ্যতা হয়েছে, আমার একটা ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার যোগ্যতা হয়েছে, কিন্তু আমার বিয়ে করার যোগ্যতা হয়নি। আচ্ছা মা, বিয়ে করতে কি অনেক যোগ্যতা লাগে? বাবা, বাবা আমাকে একটাবার বিয়ে করিয়েই দেখো বাবা, বিশ্বাস করো আমি খুবই যোগ্য একটা ছেলে। আমি 1 বছরের মধ্যে যদি তোমাকে দাদা ডাকবে। গাধা ছেলে, গাড়ি তোর, তোর গাড়িতে। আয় বাবা, আয় গাড়িতে আয় বাবা। ভাইয়া আসো। আয় না, আয় বাবা। চলেন। তোর অফিস কেমন চলছে? জি ভালো চলছে আপনাদের দোয়ায়। আয় মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। এত বড় ঘুমটা দিয়ে রাখলে তোমার এই সুন্দর মুখটা আমরা দেখবো কিভাবে? ঘুমটাটা একটু তোলো। ওটা করবো। আমরা আসলে কখনো কোনো মেয়েকে কপালে 2 টিপ পড়তে দেখিনি। কোনো কারণ আছে নাকি এটা পড়ার জন্য? আব্বা, আব্বা? আপনাকে আব্বাই বলি। আসলে হয়েছে কি জানেন, আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে 2 টিপ পড়তে, এতে নাকি স্বামী আর পরবর্তী বংশধারের মঙ্গল হয়। এখন আপনার নাতি নাতিরা ভালো থাকবে, এটা আপনি চান না আব্বা? না ঠিক আছে তোমার কথা, বাট আমি ডিউকের ভাই আর আমার ওয়াইফ। নীলা, কি চাতা বলছিস? আব্বা হতে যাবে কেন? তোর পাত্রের বড় ভাই। ও আসলে আমি জানতাম আমার শ্বশুর আব্বা আসবেন, তো আমারই ভুল। কি করা যায়? কোনো ব্যাপার না, আমি আপনাকে আমার হাতের 1 গ্লাস শরবত খাওয়াবো, চলবে না আব্বা? সরি, আপনাকে ভাইয়া তো বলা যাবে। ভাইয়া। শরবত তো এখানে আছেই, আর তো শরবত দরকার নেই। না না, আমার হাতের শরবত তো আরো বেশি সুস্বাদু, খেয়েই দেখেন না। ওকে, খেয়েই দেখেন না একবার। চিনি বেশি খান? একটু মিষ্টি, অনেক বেশি সুস্বাদু হবে তাহলে। অ্যাকচুয়ালি আজকে সকাল থেকে আমার ডায়াবেটিক, না খাই। আরে নিন না ভাইয়া, আপনাকে 1 গ্লাস দিব? আপনাকে 1 গ্লাস দেই? নীলা, বসে থাকবেন কেন? আপনাকে 1 গ্লাস দেই, খেয়ে দেখেন না, কি যে মজা। ওরও ডায়াবেটিক। হ্যাঁ, খাবেন না? থাক। চলো। তুই ভাইয়া কাকে বলছিস? ও তো ডিউক, ওর সঙ্গে তো তোর বিয়ের কথা চলছে, ওই তো পাত্র।
আমি তো ভেবেছিলাম পাত্র পরে আসবে, পাত্র চলেও আসছে। আসলে হয়েছে কি জানেন, আমার সবসময় স্বপ্ন ছিল আমার পাত্রের এন্ট্রি হবে সিনেমার নায়কের মতো। আপনার লজ্জা করে না? বয়স্ক একজন লোক এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন? আপনারা কি শুরু করছেন? আমি পাত্র না, আর পাত্রের বাবাও না। ভাই সাহেব, আপনারা? সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের দেরি থেকে তো সবকিছু গুবলেট হয়ে গেছে। সরি বাবা। ইটস ওকে আঙ্কেল, কোনো সমস্যা নেই। এই চল, জলদি বের হন। থ্যাংক ইউ। সরি। ভাই সাহেব, আসলে ভুলটা আমারই হয়েছে, মানে আসতে দেরি হয়ে গেছে, সরি। বসেন, বসে আলাপ করি। এই বস এখানে, বস। বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, বেশ মানিয়েছে দুজনকে। কালারটাও সেম সেম। কি বলেন ভাই সাহেব? ভাই সাহেব, আমি মাসুর আহমেদ। আয়ান হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে, আর আপনার মেয়ে নীলা। দুজনকে অনেক আগে থেকেই চেনে জানে, তারপর বোধহয় ওদের ভালোবাসা তৈরি হয়। তা আমার ছেলেটা একটু বোকা। বাবা, হ্যাঁ একটু বোকা আঙ্কেল। ঘটনা হয়েছে, আজকে আমরা আরেক বাসায় গেছিলাম, হ্যাঁ, আরেকটা মেয়েকে দেখতে। আমার বড় ছেলে, ও থাকে কানাডায়, ও ওই মেয়েকে পছন্দ করে। ঘটনাচক্রে ওর মেয়ের নামও হচ্ছে কি নীলা। এখন এই নীলা ওই নীলার নামে নামে বিভ্রাট ঘটে গেছে। আমার এই পাগল ছেলে মনে করেছে ওর নীলার বাসায় আমি যাচ্ছি। আমি তো জানতাম না ঘটনাটা, আজকেই জেনেছি ওর মার কাছ থেকে। ভাই সাহেব, আমার এই ছেলের ব্যাপারে আমি বলতে পারি, ও একটু পাগল কিসিমের, একটু জেদি, কিন্তু মনটা অনেক ভালো। এই যুগে এর মতো ছেলে পাওয়া খুব মুশকিল। তা এখন মনে হচ্ছে আমার বড় ছেলের আগে এই পাগলটাকে বিয়ে করাতে হবে, যদি আপনার সম্মতি থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার মেয়েটাও তো আপনার ছেলেকে খুবই পছন্দ করে। আমরা আজকেই এঙ্গেজমেন্টটা যদি... আরে পাগল, আমরা যে আংটিটা এনেছিলাম, আমরা তো ওই নীলাকে পরিয়ে এসছি, এখন তো আংটি নাই। আমি নিয়ে আসি গিয়ে, না? ও সরি। কোনো সমস্যা নেই, শাশুড়ির আন্টি তো বৌমাদের জন্য, তাই না? মা, আঙ্কেল, আপনি যদি পারমিশন দেন। হ্যাঁ, অনুমতি আছে। নে মা, তোর মনের আশা পূরণ হয়েছে মনে হয়। বেটা, তুই আজ আমাকে যে নাস্তানাবুদ করলি, তোর খবর আছে। একবার বিয়েটা হোক, পালানোর জায়গা পাবি না। বাসর রাতে আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, এতে আছে আমলা, পার্ল প্রোটিন আর ভিটামিন ইর অ্যাক্টিভ মিক্স, যা চুলকে দেয় 24 ঘন্টা পর্যন্ত শাইন। শাইন করব মন খুলে।
একটা শুধু ভাবনাতে বিভোর হয়ে রই, আপন থেকে আরো আপন কেমন করে হই। আমার একটাই তুমি, আমার একটাই তুমি, ভালোবাসার এক পৃথিবী তোমায় দেব আমি। আপা এর চুলগুলো রে কুটায় কুটায় দেখবা চুলগুলো আসল না নকল। গরু দেখতে যাচ্ছি না, বরাবরের মতো মেয়ে দেখবো, মেয়ে যদি পছন্দ হয় ইশারা দেবো, হ্যাঁ পছন্দ না হইলে চামচি করে কেটে পড়বো, শেষ। কি সুন্দর চোখ, কি ঠোঁট, মামা বিয়ে তোমার এই জায়গায় করণ লাগবো মামা। মামা কেন জানি মনে হয় এই বাড়ি দিয়ে ফোন দিয়ে বলবো এই বিয়েতে আমরা রাজি না। কি করছিস উল্টা পাল্টা কথা? মানুষ তো ফোন দেয়, একটু কথা বলে, সম্পর্কটা একটু কাছাকাছি করে, আগায়, থাকে না। বিয়ে তো এখন অনেকদিন বাকি। সব ঠিক আছে, সবকিছু আলোচনা করতে পারি, আমার ভালোবাসার কথাটা বলতে গেলেই আটকে যায়। প্রতিটা সম্পর্কের পিছনে কোনো না কোনো অঙ্ক কাজ করে। আই লাভ ইউ। I love you too. তোকে কাছে পেতে আমার যত শত বাহানা, ভালোবাসি বলছি তোকে কথা মিথ্যে না। তুই আমার সাত জনমে সাধনা, চল হারিয়ে যাই ফেলে সব মানা। তুই আমার 7 জনমের সাধনা, চল হারিয়ে যাই ফেলে